মা ছোট্ট একটি শব্দ, অথচ আল্লাহ পাক রাব্বুল আলামিন এর গুরুত্ব অনেক দিয়েছে। প্রত্যেকটা সন্তানের মাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। এই মা আমাদের পেট থেকে কোলে আনতে মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছে। যখন এত কষ্টর পরেও যখন সন্তানের মুখ দেখেছে, মা শান্ত হয়ে গেছে, কষ্ট থাকে নাই। ছোট সময় আমরা প্রস্রাব পায়খানা, মা যদি খেতে বসেছে, আমরা মায়ের কোলে যদি পায়খানা করে দিতাম কখনো উঠতো না, এটা নিয়েই ভাত খেত। আর আজকে আমরা কি করি? মা বৃদ্ধ হয়ে গেলে, মা যদি একটু সমস্যা হয়, প্রস্রাব পায়খানা হয়, তখন আমরা কাছে যাই না। হয়তোবা অনেক সন্তান যায় না, যে তা না, অনেক সন্তানও যায়, যাওয়া উচিত। কিন্তু আজকে আমরা এই মার প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। কারণ মা ছাড়া যে আমাদের কিছুই নাই। মার পায়ের তলে প্রত্যেকটা সন্তানের বেহেশত। মাকে শ্রদ্ধা ভক্তি করতে হবে। দেখেন, আজকে এই সমাজে আমার মায় যদি 3 জন 5 জন 6 জন 7 জন লালন পালন করেছে, কিন্তু 2 জন 3 জন ছেলে মেয়ে আজকে একটি মাকে ভরণ পোষণ করতে পারে না। আমরা কি কখনো ভেবে দেখেছি যে আমাদের মা কষ্ট করে আমাদেরকে সবাইকে সমান চোখে দেখে আমাদেরকে লালন পালন করেছে, কোথাও কোনো দুঃখ কষ্ট পেতে দেয়নি। আর যদি অসুখ হয়েছে, তখন মা সব সময় শিওরে দাঁড়ায় রয়েছে। যদি জ্বর আসছে, মাথার মধ্যে পাইনা পট্টি, যা শরীর স্পঞ্জ করাই দিছে, পানি দিয়ে মুছে দিছে। এই মা প্রতি আমাদের অবশ্যই শ্রদ্ধা ভক্তি থাকা উচিত। আল্লাহ পৃথিবীর যত মা আছে যারা ওপারে চলে গেছে, আপনি তাদেরকে আপনার হেফাজতে রেখেন। প্রত্যেকটি মার প্রতি রইল আমার ভালোবাসা। আল্লাহ, তুমি প্রত্যেকটা মাকে তুমি ভালো রেখো। আর যারা এই পৃথিবীতে, যাদের মা বেঁচে আছে, আমার বেঁচে নেই, যাদের বেঁচে আছে, আমি তাদেরকে অনুরোধ করব মার প্রতি সহনশীল হতে, মাকে শ্রদ্ধা ভক্তি করতে, মা কী চায় একটু নজর রাখতে। আপনি যত কষ্টই হোক, আপনি বাইরে থেকে আসলেন, আপনার স্ত্রী সন্তান আছে মেনে নিলাম, আসার পরে জিজ্ঞাসা করেন, মা আপনি কি খাইছেন? মার কাছে একটু যাইন, মার কাছে একটু কথা বলেন, দেখেন মা কী বলতে চায়। বা আপনার হয়তো একটু কথাতে মা কতটুকু সান্ত্বনা পাবে, কতটুকু ভরসা পাবে, হয়তো এটা আমরা কল্পনাও করতে পারি না। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, হৃদয়ে যদি স্পন্দন করে থাকে, তাহলে আমার এই ভিডিওটি লাইক কমেন্ট, অসুবিধা না হলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।